নমস্কার চাষি ভাই এবং আমার সমস্ত বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা আমার এই প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও। তো আমি সবসময় বলি, কৃষক হয়ে কৃষকের পাশে থাকবেন, কোনো আজে বাজে কথায় কান দেবেন না, ঠিক আছে? ইউটিউবে যে ভিডিও করবে সে চাইবে তার চ্যানেলটা সবসময় কি করে আগে বাড়ে, সে থাম্বনেলে একটা এমন লোগো লাগিয়ে রাখবে যে আপনার ভিডিওটা দেখতেই হবে। তো আমি একদম প্রকৃত চাষি ঘরের ছেলে এবং নিজে আমি চাষ করি। কেউ আমাকে পয়সা দেয় না ভিডিও করতে, আর আমি পয়সা দিয়েও কাকে ভিডিও করি না, এসব পছন্দ করি না। তো একদম নতুন যারা দেখছেন, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে আর আমার কাছ থেকে বাস্তব দেখতে। তো এর আগে G9 করার উপরে ভিডিও করেছিলাম, আজকে ফিডব্যাক চলে এসছে। হ্যাঁ, ফিডব্যাক চলে এসছে। চাপড়া থেকে কোনো এক দাদাভাই আমাকে আজকে ফোন করেছিল যে দাদা, আমি 50,000 টাকার কাছাকাছি লাভ করেছি। তো আমি বলেছিলাম যে G9 কলা এমনই একটা কলা, 40 থেকে 60,000 টাকা লাভ করা যায়। আমি কিন্তু থাম্বনেলে দিইনি যে বিঘাতে 1.5 লাখ টাকা লাভ, কারণ যদি সেটাই হতো চাষবাস ছেড়ে কেউ পালাতো না, কেউ চাকরি খুঁজতো না, কেউ বিদেশ পাড়ি দিত না। আপনি কার কাছে শুনবেন এত লাভ? যে দেখবেন হয় বীজ বিক্রি করে বা চারা বিক্রি করে, সে দেখাবে লাভ। তো যাক, বাড়তি কথায় যাব না। আমার কিছু কিছু প্রতিবেদন দেখি আর নিজে নিজে হাসি, ঠিক আছে? আর আমরা বলি যে হ্যাঁ রে পাগলের দল, কোথায় বাস করি। গোল্ডেন 8 পেয়ারা চাষ করে 4 লাখ টাকা লাভ, কাঁঠাল চাষ করে 6 লাখ টাকা লাভ, ঠিক আছে? তো সব রিপ্লাই দেবো, কত লাভ কী লাভ। তো আজকে যেটা বলছি সেটা হচ্ছে, ভাগ্যের চাকা ঘুরতে পারে আপনার। ভাগ্যের চাকা ঘুরতে পারে মানে এই না যে বিঘা প্রতি আপনার 2 লাখ টাকা লাভ হবে না। চাষিদের বলি, এই চাষটা একটা লাভজনক চাষ। সেটা হচ্ছে এই শশা চাষ। এই সময় শশা আমরা কেন চাষ করব? আজ ফেব্রুয়ারির 13 তারিখ, 13ই ফেব্রুয়ারি, বাংলা ফাল্গুন মাসের 1 তারিখ, মার্চ মাসের 2 তারিখ, মার্চ মাসের 2 তারিখ মানে 20-22 দিন পর থেকে রমজান শুরু। আপনারা জানেন যে মুসলিম যে সমস্ত আমার ভাইরা আছে তাদের আমি খুব শ্রদ্ধা করি, ওরা রমজান পালন করে 1 মাস। তো তখন এই শশা, তরমুজ, কলা এর একটা হিউজ যোগান লাগে। প্লাস হিন্দুদের একটা অনুষ্ঠান আছে নীল পুজো, বা যেটাকে অনেকে গাজন থাকে, 1 মাস সন্ন্যাসী থাকে, তারা কিন্তু ফল উপবাস করে। তো দুটোই প্রায় পড়ে যাচ্ছে একই টাইমে পড়ে যাচ্ছে। তো এই সময় প্লাস টেম্পারেচার গরম, তো শশার একটা ব্যাপক চাহিদা থাকে। তো আমরা যদি এই রমজান টার্গেট করে শশা চাষটা করতে পারি, তো আমরা ভালো টাকা লাভ করব। তো চলুন এই জমিটা একটু দেখাই এবং কি পরিচর্যা নেব। যারা শশা চাষ করেছেন বা করবেন, কি পরিচর্যা নেওয়া যেতে পারে এবং এই অ্যাডভান্স কী করে তোলা যায়, এটা রমজানেই উঠবে, ঠিক আছে? এবং আমরা ভালো টাকা এখান থেকে লাভ করব। তো ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি স্বরূপ, আপনারা দেখছেন স্মার্ট গার্ডেন নদিয়া। এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন যে আমরা এই শশাটা এই টাইমে কেন চাষ করব। আমরা রমজান এবং আমরা চৈত সংক্রান্তি আমাদের চড়ক পুজোর দুটো বাজার আমরা ধরবো। তো দর্শক, সন্ধ্যাবেলা ভিডিও করছি, জানি না কতটা ক্লিয়ার কি আসছে, একটু কমেন্টস করে জানাবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন। তো গাছ দেখুন, হ্যাঁ, আমার কাকা, আমার সেই প্রাণের চেয়েও প্রিয় কাকা ক্যামেরার সামনে আসতে চায় না। তো কাকা খুব সুন্দর গাছ তৈরি করেছে, আমাকে আসতে বলেছিল দিনের বেলা, আমি একটু পরে এসেছি। তো অনেকেই জানেন কিন্তু G9 কলা কাকার আমি শেয়ারে চাষ করতাম আগে। তো যে কাকা করছে, আমার যেহেতু একটু দোকানের কাস্টমারটা বেড়ে গেছে, আমি আর কাকার সাথে সাথ দিচ্ছে না, আমি আলাদা চাষ করছি, কাকা আলাদা করছে।
তো এত সুন্দর জমি দর্শক, আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর ছাড়ুন তো লাখ টাকার গল্প, এইসব চাষ করুন, টার্গেট করে করে চাষ করুন। আর আমাদের চ্যানেলে যারা নিয়মিত দেখে, নিয়মিত দর্শক, আপনারা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, সেটা দেখেছেন কিনা জানি না, যদি না দেখেন তো চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। দেখুন দর্শক, শশা লতা জাতীয় ফসল, শশা, কাঁকরোল, পটল, ঝিঙে, উচ্ছে, এর হচ্ছে দুটো জিনিস আপনাকে শুধু খেয়াল রাখতে হবে। এই যে ডগা দেখছেন, এই ডগাকে শুধু ছোটাতে হবে। এই যে মাচা বলেন, অনেকে বান বলেন, যাই বলুক না কেন, শুধু এটা পূরণ করতে হবে। পূরণ করতে গেলে কী করতে হবে? এই যে মাথাটা, এই মাথায় সাদামাছি, মাকড়, থিপস, এইখানটায় বিশেষ করে এইখানটায় থাকে হচ্ছে থিপস, মানে যেটাকে অ্যাসিড, আমি অত ইংলিশ জানি না যদিও। আর এইখানটায় দেখুন, এই যে দেখেন কিছু কিছু আছে কিন্তু এখনও, এই যে হোয়াইট ফ্লাই বা সাদামাছি, এরা কী করবে? এরা এখান থেকে রস চুষে খাবে, গাছকে দুর্বল করে দেবে। আর মাকড় তো খালি চোখে দেখা যায় না, মাকড়ও ওই মানে চোষক পোকার মধ্যে পড়ে, এরা রস চুষে খায়, গাছকে দুর্বল করে দেয়। তাহলে কী কী থাকছে? থিপস, মাকড়, সাদামাছি, আরেকটা লাগে জাপ পোকা, আরেকটা হয় ম্যাপ পোকা। এই পাতার উপরে দেখবেন ম্যাপের মতো আজি করে দেয়। তো এই গেল কীটনাশক। আর ছত্রাকের একটা প্রচণ্ড দেখা যায়, যেহেতু ফাল্গুন মাস, এখন রাতের শীত, দিনে গরম আর কুয়াশা, তো ছত্রাক এখন একটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চাপান আমরা দিয়ে ফেলেছি অনেকটাই, এখন চাপান সম্বন্ধে আর বলছি না, ঠিক আছে? আগের ভিডিওটা চাপান সম্বন্ধে বলা আছে। তো এখানে প্রথমে বলি, থিপসের সবথেকে সেরা ওষুধ বলি দাও এগ্রিসায়েন্সের ডেলিগেট, থিপসের জন্য ব্যবহার করুন, ঠিক আছে? মাকড়ের জন্য BASF-এর ইন্টারপিট, ঠিক আছে? আপনারা গোদরেজের গ্রাসিয়া যদি ব্যবহার করেন তো থিপস মাকড় একসঙ্গেই আপনার কাজ করে যাবে। অতিরিক্ত যদি সাদামাছি লাগে, আপনারা পেগাসাস ব্যবহার করুন, উলাল্লা ব্যবহার করুন, হ্যাঁ, বাইরে সোলেমন ব্যবহার করুন, এই জাতীয় ব্যবহার করুন। সব বলা সম্ভব না, যদি কম্পোজিশন বলতে হয় আমাকে ভিডিওতে কমেন্টস করবেন, আমি বলে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অলরেডি। আর বলি ছত্রাকের কথা আসি, ছত্রাকনাশক এখন কিন্তু সাপ, স্প্রিন, অ্যান্টাকল এখন কিন্তু আর চলবে না। BASF-এর জ্যাম্পোরো, BASF-এর ক্যাব্রিও টপ, সিনজেন্টার অ্যামিস্টার টপ, ঠিক আছে? BASF-এর ম্যারিভন, এই জাতীয় চালাতে হবে, তবেই গাছ সুস্থ হবে। কৃষি রাসায়নের ফ্লিক্স সুপার ব্যবহার করুন। আচ্ছা, জিঙ্ক, বোরন, কপার, ম্যাগনেসিয়াম, যে মলিবডিনাম, আমাদের যে 6টা উপাদান যার মধ্যে আছে, সেই জাতীয় আপনারা ব্যবহার করুন অনুখাদ্য। আমি বলবো অ্যারিজার মোমোমিন ব্যবহার করুন, অ্যারিজার মোমোমিন এবং PI-এর বায়োভিটা এক্স মিশিয়ে স্প্রে করুন। যদি আপনারা একবার এটা স্প্রে করুন, দ্বিতীয়বার আপনারা ন্যানোজিম কোম্পানির ন্যানোজিম ডিলাইট ব্যবহার করুন, ঠিক আছে? আপনার ডগা আগাচ্ছে না, ডগা আপনার বড় হচ্ছে না, বাড়তেই চাচ্ছে না, সার দিচ্ছেন বাড়ছে না, আপনারা, আমি বলবো আপনারা অল উইন এলিক্সার, র্যামসাইড কোম্পানির অল উইন এলিক্সার স্প্রে করুন, দেখবেন সুন্দর রেজাল্ট পাবেন, ঠিক আছে? তো দর্শক, যদি ভিডিওয় রিপ্লাই আসে তো এরপরে একটা হরমোন ব্যবহার করতে হবে, সেসব নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা 3-4টে পার্টে ভিডিও করতে হয়, তো হিসাব মতো আজকে সেকেন্ড পার্ট। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি অ্যান্সার দেবো, ঠিক আছে? তো এই ছিল, এই পর্যন্ত আমরা কিন্তু মাচায় তুলে দিয়েছি। আর যদি খেয়াল করুন, এইসব জায়গা দিয়ে কিন্তু জালি চলে এসছে। আচ্ছা, পুরুষ ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে, হ্যাঁ। আর এই শশার সবচেয়ে বড় হচ্ছে ডাউনি, এইগুলো যদিও সারের কারণ হয়েছে, ডাউনি মিলডিউ না, সার লেগেছিল। এই দেখুন, স্ত্রী ফুল কিন্তু ফুটে গেছে বন্ধু, স্ত্রী ফুল ফুটে গেছে, মানে ওই যে আমি বলছি 22-24 দিন, ঠিক সেই টাইম থেকেই শশা কিন্তু অল্প অল্প হারভেস্ট আরম্ভ হয়ে যাবে। তো খুব ভালো চাষ একটা,
আমি বলবো। আর আমরা আরেকটা করব 2 in 1, এর সঙ্গে উচ্ছে লাগিয়ে দেবো। এখন শশা শেষ, আমরা করলা শুরু করে দেবো। তো বিস্তারিত ভিডিও আসছে নিয়ে দেখতে থাকুন স্মার্ট গার্ডেন নদিয়া।